Good evening, dear students. Welcome to TWS Academy. আজকে আমরা ভোকাবুলারির উপরে বেশ কিছু আলোচনা করব। একদম সর্বশেষ দিকে ক্লাস, আর মাত্র একটা ক্লাস বাকি। আগামী শনিবার আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকবে। আজকে আমরা ভোকাবুলারির উপরে একটা আলোচনা রাখবো। ভোকাবুলারির মধ্যে ধরো কি কি থাকবে আমি বলে দিচ্ছি আজকের ক্লাসে। সিনোনিম, অ্যান্টোনিম, হোমোফোনস বা হোমোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, প্রোভার্ব, আর থাকছে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, প্রোভার্ব, আর হচ্ছে স্পেলিং। এই পার্টগুলো আজকের ক্লাসের মধ্যে আমাদের আলোচনা থাকবে। মন দিয়ে ক্লাসটা করো। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। তনুশ্রী, গুড ইভিনিং। The doctors say that majority of the people who attended the feast are ill due to eating of adulterated food. এই adulterated food এই কথাটার মানে কি? adulterated food মানে হচ্ছে দূষিত খাবার। ডক্টরস এটা বলেছেন যে মেজরিটি অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষেরা, who attended the feast, যারা ফেস্টে অ্যাটেন্ড করেছিল, আর ইল, তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে ডিউ টু ইটিং অফ adulterated food. adulterated food মানে হচ্ছে দূষিত খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছে। তো স্পাইসি নয়, ল্যাসিভিয়াস নয়, ড্যাম্পও নয়, কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত। কন্টামিনেটেড মানে হচ্ছে দূষিত। দূষিত বলতে এখানে কন্টামিনেটেড বোঝাচ্ছে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে। ও আচ্ছা তনুশ্রী, খুব ভালো থেকো, বুঝতে পেরেছি। তো এটাই লাইফ আর কি, কিছু করার নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল এই ওয়ার্ডটার জন্য একটা সিনোনিম খুঁজে বের করতে হবে। তো ম্যাজিক্যালের জন্য একটা সিনোনিম, ম্যাজিক্যালের জন্য কি এনচ্যান্টিং, ইন্টারেস্টিং, ন্যাচারাল না ভিভেশিয়াস, কোনটা নেওয়া যায়? যদিও প্রত্যেকটা শব্দই সেন্টেন্সের মধ্যে মিক্সড করে দিয়েছে। পিডিএফ গুলো এক্সপোর্ট করে যদি তোমার ফোনের মেমোরিতে নিতে পারো তাহলে সেটা তোমার ফোনের মধ্যে থেকে যাবে। ঠিক আছে। তো দ্য স্টোরিজ অফ দ্য অ্যারাবিয়ান নাইটস আর এনচ্যান্টিং, ইন্টারেস্টিং, ভিভেশিয়াস অ্যান্ড ন্যাচারাল। ম্যাজিক্যাল মানে যার মধ্যে আছে জাদু শক্তি, জাদু সম্পন্ন, জাদু শক্তি সম্পন্ন। তাহলে এই যে এনচ্যান্টিং মানে কি, ইন্টারেস্টিং মানে কি, ন্যাচারাল মানে কি, আর ভিভেশিয়াস মানে কি? দেখো ম্যাজিক্যালের সঙ্গে ন্যাচারাল তো কোনো মতেই যাবে না, এটা তো আমরা ধরেই নিতে পারি। ভিভেশিয়াসটা একটু ভেবে দেখতে পারো। ভিভেশিয়াস কথাটার মানে কি? যারা হাসি খুশি, প্রাণবন্ত, জীবন্ত এরকম বোঝায়। ভিভেশিয়াস মানে হচ্ছে যারা হাসি খুশি বা প্রাণবন্ত। তাহলে এটা কিন্তু, এটার সঙ্গে কিন্তু ম্যাজিক্যাল যাচ্ছে না, এটা যাচ্ছে না, ন্যাচারালটাও যাচ্ছে না, ইন্টারেস্টিংটাও যাচ্ছে না। এনচ্যান্টিংটা ঠিক আছে, এনচ্যান্টিংটাই ঠিক আছে, এনচ্যান্টিংটাই হবে। ঠিক আছে। এনচ্যান্টিং মানে হচ্ছে ম্যাজিক্যাল, যার মধ্যে জাদু শক্তি সম্পন্ন বৈশিষ্ট্য আছে আর কি। ওকে তনুশ্রী, ঠিক আছে। সব পিডিএফ গুলোকে নাকি মেমোরিতে না, তবুও খাতায় লিখবে বা মেমোরাইজ করে তো দীর্ঘদিন মনে থাকে না গো, ওই জন্য একটু খাতাতেও লিখবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলা হয়েছে? রিকোয়ারমেন্টের জন্য একটা সিনোনিম খুঁজে বের করো। রিকোয়ারমেন্টের জন্য একটা সিনোনিম কি হবে? এসেনশিয়াল, সিরিয়াস, ভেগ নাকি ইম্পর্টেন্স? একদমই সঠিক। রিকোয়ারমেন্ট মানে যেটা প্রয়োজন আছে, তার মানে এটা এসেনশিয়াল। রিকোয়ারমেন্ট মানে যেটার প্রয়োজন আছে, মানে এসেনশিয়াল, যেটার প্রয়োজন আছে। ঠিক আছে, সিনোনিম। আর সিরিয়াস, ভেগ, ইম্পর্টেন্স এর সঙ্গে আসছেই না কোনোভাবেই। কেলাস মানে যার মধ্যে নেই কোনো অনুভূতি। কেলাস মানে অনুভূতি শূন্য, যাদের মধ্যে কোনো অনুভূতি নেই। তাহলে কি ইনঅর্ডিনেট, কম্প্যাশনেট মানে তো যাদের অনুভূতি আছে, তাহলে এটা তো অ্যান্টোনিমের দিকে চলে যাচ্ছে। ইনসেনসিটিভ, আনশ্যাকেল, কোনটা আনসার হওয়া উচিত বলো?
আনশ্যাকেল মানে কি? বন্ধন মুক্ত করা বা মুক্ত করা, এটা মুক্ত করা বলা যায়, আনশ্যাকেল মানে মুক্ত করা। তাহলে ক্লাস মানে আমাদের হচ্ছে ইনসেনসিটিভ, এর মধ্যেও কোনো সেন্সিটিভ নেই, মানে অনুভূতি নেই, এটার সঙ্গে উত্তর যাচ্ছে। নেক্সট, ডেটেরিওরেশন এর জন্য সিনোনিম কি? রেট্রোগ্রেশন, ডেমনস্ট্রেশন, ম্যালফাংশন, র্যামিফিকেশন। বলো কি হবে? র্যামিফিকেশন মানে কি? র্যামিফিকেশন মানে যেটাকে আমরা বলি শাখা প্রশাখা বা শ্রেণী বিভাগ, ঠিক আছে। আর রেট্রোগ্রেশন মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া। ডেটেরিওরেশনের সঙ্গে রেট্রোগ্রেশনই হবে, ঠিক আছে। রেট্রোগ্রেশন আর ডেটেরিওরেশন মানে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হওয়া। ডেটেরিওরেশন মানে হচ্ছে খারাপ হয়ে যাওয়া, ক্রমশ আরো মন্দ হয়ে যাওয়া, ক্রমশ হচ্ছে খারাপ হয়ে যাওয়া, মন্দ বা খারাপ হয়ে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া, ক্ষয়। তো এটা সেম মানে যায়। ডেমনস্ট্রেশন, ম্যালফাংশন মানে কাজ করা, খারাপ কাজ করা। আর র্যামিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিন্যাস, ওই ক্লাসিফিকেশনের মতো শ্রেণী বিন্যাস, এটা হয়। ম্যালফাংশন মানে কাজ করছে না এমন, ফাংশন মানে ভালো কাজ করছে, আর ম্যালফাংশন মানে ভালো কাজ করছে না এমন বোঝাচ্ছে, ঠিক আছে। সিম্পলি এটাকে ত্রুটি বলতে পারো, একটা সাধারণ অর্থে এটাকে ত্রুটি বলতে পারো, ত্রুটি, ঠিক আছে। ট্রিভিয়ালের জন্য অ্যান্টোনিম কি হবে? ট্রিভিয়ালের জন্য অ্যান্টোনিম কি হবে? ট্রিভিয়াল মানে কি জানো? ট্রিভিয়াল কথাটার অর্থ কি? ট্রিভিয়াল মানে যেটাকে আমরা বলি নগণ্য, তুচ্ছ বা গতানুগতিক, এরকম বোঝাই। তাহলে এর জন্য অ্যান্টোনিম কি হবে? তানিয়ার উত্তরটা কাছাকাছি গেছে, তবে এটা এই কোশ্চেনটা নিয়ে একটুখানি ডাউটও আছে। দেখো, যদি আমরা ট্রিভিয়ালের জন্য একটু শব্দগুলোকে ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা উত্তরটাকে আরেকটুখানি বুঝে করতে পারবো, ঠিক আছে। তো ট্রিভিয়ালের জন্য আমরা যেটা বলতে পারি তুলনামূলকভাবে, ট্রিভিয়ালকে আমরা একটু বিস্তারিত পড়ে নেব। ট্রিভিয়াল যেটাকে আমরা বলেছি তুচ্ছ, ক্ষুদ্র, নগণ্য, এরকম একটা মানে করা যায়। তাহলে এর সঙ্গে যদি আমরা কিছু সিনোনিম হিসেব করি, তাহলে এর সঙ্গে কি রিলেটেড সিনোনিম আমরা পেতে পারি? প্রথমত আমরা এটাকে বলতে পারি ফ্রিভোলাস, FRIVOLOUS, ফ্রিভোলাস মানে হচ্ছে তুচ্ছ, ক্ষুদ্র, নগণ্য, বা যেটাকে আমরা বলতে পারি যৎ সামান্য, নেগলিজিবল মানে একদম যৎ সামান্য, বোঝা গেল। তা ডিমিনিউটিভ অনেক সময় এটাকে বলা যায়, ডিমিনিউটিভ মানে একদম অতি ক্ষুদ্র, ডিমিনিউটিভ, বা যেটাকে আমরা বলতে পারি মিগার মানে অল্প পরিমাণে থাকা, MEAGER, মিগার মানে অল্প পরিমাণে থাকা। পিউনি বলতে পারি আমরা, পিউনি। স্ক্যান্টি বলতে পারি, স্ক্যান্টি, পিউনি, এগুলো সব সিনোনিম। যদিও আমাদের এখানে সিনোনিম চাইনি, আমাদের এখানে চেয়েছে অ্যান্টোনিম। ইনসিগনিফিক্যান্টও বলতে পারো এখানে, ইনসিগনিফিক্যান্ট, আচ্ছা, যার কোনো তাৎপর্য নেই। অ্যান্টোনিম আমরা বলবো এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, মেজর, বুঝতে পেরেছো? এসেনশিয়াল, ইম্পর্টেন্ট বা মেজর, যেটা আর কি প্রধান, এটা হচ্ছে অপ্রধান, এটা হচ্ছে প্রধান। বা যেটাকে আমরা বলতে পারি সিরিয়াস বা সিগনিফিক্যান্ট, ভ্যালুয়েবল বলতে পারি, সিরিয়াস বলতে পারি, সিগনিফিক্যান্ট বলতে পারি, ভ্যালুয়েবল বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কোনটা? অপশন ডি, এসেনশিয়াল। বোঝা গেল কি? হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার।
ঠিক আছে, কোনো অসুবিধা? শব্দগুলোকে একটু বিস্তারিত বুঝে নিয়েছো আশা করি। ফ্রিভোলাস, নেগলিজিবল, ডিমিনিউটিভ, মিগার, স্ক্যান্টি, পিউনি, ইনসিগনিফিক্যান্ট। আর এর হচ্ছে অ্যান্টোনিম এগুলো। ল্যাভিশ মানে অনেক, ল্যাভিশ মানে অনেক, ল্যাভিশ মানে প্রচুর, বুঝতে পেরেছো? ল্যাভিশ মানে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে থাকে। অ্যাবান্ডান্ট বলেন, অ্যাবান্ডান্ট, বাউন্টিফুল, অ্যাবান্ডান্ট, এক্সেসিভ, এক্সুবারেন্ট। EXCESSIVE, এক্সেসিভ। ঠিক আছে, ল্যাভিশ মানে এক্সেসিভ বা বাউন্টিফুল, প্রচুর পরিমাণে, বা প্লেন্টিফুল, প্রচুর পরিমাণে থাকে। এক্সুবারেন্ট, এক্সুবারেন্ট শব্দটা আবার লাগে, EXUBERENT, এক্সুবারেন্ট। অ্যাডিকুয়েট, আর অনেক শব্দই বলা যায়, এই শব্দগুলো মনে রাখো। অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট হবে তো, বললাম তো অ্যাবান্ডান্ট করা যাবে। ঠিক আছে, অপুলেন্ট হবে, অপুলেন্ট, অপুলেন্ট, অ্যাবান্ডান্ট হবে, কপিয়াস হবে, ABANDUNT, না উল্টো হয়ে গেল, অ্যাবান্ড, ABUNDANT, অ্যাবান্ডান্ট, কপিয়াস। ঠিক আছে, না এটা তুচ্ছ ব্যাপার আর এটা হচ্ছে প্রয়োজনীয় ব্যাপার। এটা হচ্ছে অপ্রয়োজনীয়, এটা প্রয়োজনীয়, কিন্তু এটা ল্যাভিশ মানে প্রচুর পরিমাণে থাকা, এটা এটা হচ্ছে না। ভোকাবুলারি এক্সট্রা প্র্যাকটিস কোথা থেকে করবে? কোথা থেকে করবে বলো তো? তোমরা প্রাইমারি স্টুডেন্ট তো, ওই জন্য ভোকাবুলারি আমরা খুব বেশি সময় দিয়ে করাইনি, যতটা পেরেছি যেগুলো লাগবে সেগুলো আমরা শিখিয়েছি, সেগুলোই বারবার চর্চা করো। দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অবটেইন, এনক্রোচ, ডেলিগেট, ইলিউশন। একদমই সঠিক, এখানে এনক্রচ বানানটা ভুল আছে, অবটেইন বানান ঠিক আছে, ডেলিগেট বানান ঠিক আছে, ইলিউশন বানান ঠিক আছে। এনক্রচ বানান হচ্ছে ENCROACH, এই হচ্ছে বানান, এখানে CRAO করেছে, এটা হবে অ্যাকচুয়ালি OA, বুঝতে পারছো? গোলমাল গোলমাল, OA হবে, OA, তাহলে ENCRAOCH নয়, এটা ভুল। গ্লোরি, এনক্রচ মানে কি? এনক্রচ মানে কোনো কিছুকে লঙ্ঘন করা, লঙ্ঘন করা। সোনালি কমেন্ট দেখা যাচ্ছে, কারণ তুমি জানতে চাইছো ক্লাস কতক্ষণ শুরু হয়েছে। ক্লাস আমাদের যেরকম সময় শুরু সেরকমই হয়েছে, ক্লাস চলছে ধরো 14 মিনিট, 14 মিনিট হয়েছে ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো গ্লোরি মানে যার মধ্যে আছে সম্মান, ডিলাইট, অনার, গ্লাটনি, গ্লাটনি মানে যারা পেটুক, যারা খুব খায়, সেটা তো যাচ্ছে না এর সঙ্গে। অনার আর ডিলাইট এর সঙ্গে যাচ্ছে পজিটিভ সেন্সে, কিন্তু এখানে নেগেটিভ একটাই ওয়ার্ড আছে, শেম। তো গ্লোরির জন্য অ্যান্টোনিম হচ্ছে শেম। নেক্সট, দ্য স্কাঙ্ক হ্যাড এ কনসপিকিউয়াস স্পাইনাল স্ট্রাইপ। কনসপিকিউয়াস এর জন্য একটা সিনোনিম খুঁজে বের করতে হবে। পেইন্ট, চার্মিং, অবসকিউর না নোটিসেবল? স্কাঙ্ক, SKUNK বানানটা দেখে নিও। স্কাঙ্ক কারা? উত্তর আমেরিকার এক রকমের প্রাণী বিশেষ,
দ্য স্কাঙ্ক হ্যাড এ কনসপিকিউয়াস স্পাইনাল স্ট্রাইপ। ঠিক আছে, ছোট এক রকমের প্রাণী, উত্তর আমেরিকায় থাকে আর কি। যাই হোক, কনসপিকিউয়াসের জন্য আমাদের একটা সমার্থক শব্দ এখান থেকে খুঁজে নিতে হবে। কনসপিকিউয়াস মানে কি? কনসপিকিউয়াস মানে স্পষ্ট। কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস মানে একদম ক্লিয়ার। শব্দটা চেক করে রাখতে পারো, কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস মানে কি জানো? কনসপিকিউয়াস মানে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট শব্দটা চেক করে নিও, APPARENT। অ্যাপারেন্ট মানে স্পষ্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলি ভিজিবল, VISIBLE, ভিজিবল। বা যেটাকে আমরা বলি নোটিসেবল, NOTICEABLE, নোটিসেবল। যেটাকে আমরা বলি ক্লিয়ার, যেটাকে আমরা বলি ডিস্টিংক্ট। ওকে, আর অ্যান্টোনিম আমরা বলি হিডেন, ইনভিজিবল, অবস্কিউর। হিডেন, ইনভিজিবল, অবস্কিউর। অবস্কিউর মানে এই যে অ্যান্টো, OBSCURE। অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা, তাহলে এটা হচ্ছে স্পষ্ট। ফেইন্ট মানেও কিন্তু অনেকটা মূর্ছা যাওয়ার মতো হয়, চার্মিংও হবে না। আনসারটা তাহলে কি হওয়া উচিত? নোটিসেবল, নোটিসেবল। নোটিসেবলটা আমরা সিনোনিম চাচ্ছি, সিনোনিম। এই যে আমাদের এখানে আছে, ঠিক আছে। এই শব্দগুলো একটু ভালো করে পড়বে। ক্লিয়ার? Do you have a right answer? How can you be so joyless on hearing the news? তাহলে এখানে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম বিপরীত অর্থক। জয়লেসের জন্য একটা অ্যান্টোনিম খুঁজে বের করো। ঠিক আছে, জয়লেস মানে যার মধ্যে আনন্দ নেই, আনন্দ মানে নিরানন্দ। তাহলে এখানে ব্লিসফুল, র্যাপ্ট, ডুইভিয়াস আর বিমিং, এর মধ্যে আনন্দ আছে। ডুইভিয়াস মানে সন্দেহ প্রবণ, ব্লিসফুল মানে আনন্দপূর্ণ। তাহলে এখানে আমাদের দুটোর মধ্যে হয়, ব্লিসফুল না বিমিং মধ্যে একটা হবে, কিন্তু জয়লেসের সঙ্গে অ্যাকচুয়ালি ডিরেক্ট সম্পর্ক হচ্ছে ব্লিসফুল, যার মধ্যে হচ্ছে আনন্দ, আর ওটা হচ্ছে নিরানন্দ। হাউ ক্যান ইউ বি জয়লেস, ব্লিসফুল বা আশীর্বাদ ধন্যও হয়। ঠিক আছে, অন হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে তুমি কিভাবে জয়লেস হয়ে গেলে, তার মানে তোমার তো খুশি হওয়ার কথা ছিল। বিমিং মানে স্মিত হাসি। ঠিক আছে, স্মিত মানে সেটা জোরে জোরে আর কিছু না, মানে ওটা অতটা পুরোপুরি 100% অ্যান্টোনিম বিমিং হবে না। নেক্সট, তো এখানে বলেছে দ্য ডকুমেন্টারি এক্সপ্লোরড দ্য হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিক্যান্স অফ দ্য অ্যান্টিক রুইন্স। অ্যান্টিকের জন্য একটা সিনোনিম খোঁজো, অবসোলিট, কন্টেম্পোরারি, এনসিয়েন্ট না মডার্ন। তো অ্যান্টিক মানে একটু প্রাচীন প্রাচীন ব্যাপার স্যাপার।
তাহলে এনসিয়েন্ট মানেও তো প্রাচীন। অপশন সি মানে থার্ড অপশন। নেক্সট আবার একটা অ্যান্টোনিম বলেছে, উড ইউ প্লিজ সাপোর্ট মি ফর ওয়ান্স ইন ইউর লাইফ। এই সাপোর্টের জন্য একটা অ্যান্টোনিম খুঁজে বের করো। সাপোর্টের জন্য একটা অ্যান্টোনিম খুঁজে বের করো। প্রথম অপশন আছে ডকুমেন্ট, এস্টাবলিশ, ডিসক্লেম, রিফিউট। দেখো কোনটা হওয়া উচিত। অ্যান্টোনিম বলেছে, তাহলে সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা, পজিটিভ শব্দটা, বা কোনো কিছুকে সমর্থন করা, সাপোর্ট করা, আর এটাকে কোনো কিছুকে খণ্ডন করা। স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা, হবে না। ডকুমেন্টস পজিটিভ যাচ্ছে, ডিসক্লেমও হবে না। অপশন বি হবে রাইট আনসার। অপশন বি, অপশন বি। অপশন টেস্ট করেই বোঝা যাচ্ছে উত্তর কি হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট এটা একটা ইডিয়ম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং, ডাউটফুল, ইন ডিসপিউট, নাকি এ ফলস ইনভেনশন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং, ডাউটফুল, ইন ডিসপিউট, নাকি এ ফলস ইনভেনশন? ঠিক আছে, একদমই সঠিক। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথাটার মানে হচ্ছে ইন রাইটিং, অর্থাৎ লিখিত আকারে কোনো কিছুকে দেওয়া। আমরা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইন রাইটিং, লিখিত আকারে কিছু দেওয়া। পরবর্তী, ইয়েস্টারডে আই এট অনলি এ ড্যাশ অফ অ্যাপেলস ফর মাই ডিনার। এটাকে আমরা বলি হোমোনিমস বা হোমোফোনস, মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। দেখো উচ্চারণগুলো সব সেম, পেয়ার, পেয়ার, পিয়ার, পেয়ার, উচ্চারণ একই, মানেটা আলাদা। তাহলে এর মধ্যে কোনটা আসবে? ইয়েস্টারডে আই এট অনলি এ ড্যাশ অফ অ্যাপেলস ফর মাই ডিনার। পিআইইআর, পিয়ার, পিয়ার কথাটার মানে কি? যেটাকে আমরা বলি জাহাজঘাট বা কোনো স্তম্ভ বা কোনো জেটি। আর পিইএআর, পিয়ার কথাটার মানে কি? পিয়ার মানে নাশপাতি। আর পিএআরই, পেয়ার, পেয়ার কথাটার মানে কি? পেয়ার মানে হচ্ছে কোনো কিছুকে কাটা বা ছাটা। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে ছাটা বা কাটা। এই পেয়ার মানে নাশপাতি, আর এই পেয়ার মানে হচ্ছে জাহাজ ঘাট বা জেটি। আর এই পেয়ার মানে জোড়া। আপেলের মধ্যে কোনটা যাচ্ছে? জোড়া। হয়েছে। নেক্সট, ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ ড্যাশ অ্যাবিলিটি। আমাদের মানে বোথ কান্ট্রিজ মানে দুটো দেশেই আছে লিডার ড্যাশ অ্যাবিলিটি। কেমন অ্যাবিলিটি? তাদের সামর্থ্যটা কেমন? এক্সেপশনাল, অলমাইটি, পাওয়ারফুল, না কম্পেলিং? বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ ড্যাশ অ্যাবিলিটি। ওকে, এক্সেপশনাল মানে একটু ব্যতিক্রমী। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এক্সেপ্ট আর এক্সপেক্ট আর অ্যাকসেপ্ট এগুলো কিন্তু সব আলাদা আলাদা মানে। অ্যাকসেপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, ব্যতিক্রমী। এক্সেপ্ট মানে আশা করা। এগুলোকে বলে হোমোনিমস বা হোমোফোনস, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। এগুলো আজকাল বিভিন্ন পরীক্ষায় আসছে, পরীক্ষায় ব্যাপকভাবে। যেমন একটা পেয়ার নিয়ে করালাম, এটা নিয়ে আমাদের আজকের স্পেশাল আলোচনা আছে আজকের ক্লাসে, দেখাচ্ছে একটু বাদে। পাওয়ারফুলটা হতে পারে বোথ কান্ট্রিজে আমাদের লিডারেরা আছে খুব পাওয়ারফুল, সেটা বরং ওরা এক্সেপশনাল। তাহলে পাওয়ারফুল অ্যাবিলিটি কোনোদিন বলা যায় না। পাওয়ারফুল অ্যাবিলিটি বলা যায়, পাওয়ারফুল অ্যাবিলিটি এক্সেপশনাল অ্যাবিলিটি বলে। পাওয়ারফুল বলে অ্যাবিলিটি বলার তো দরকার নেই। পাওয়ারফুলের আর অ্যাবিলিটি কি? পাওয়ারফুল তো পাওয়ারফুলই হয়, অ্যাবিলিটি তখন মানায় না ওর সঙ্গে।
পাওয়ারফুল অ্যাবিলিটি হয় না। ঠিক আছে, একটু মিনিং এর দিকে একটু ব্যাপার হবে। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, কারোর একেবারে ফিঙ্গার টিপস মানে একেবারে আঙুলের ডগায় এসে যাওয়া, তার মানে আউট অফ রিচ, টু টেক রিভেঞ্জ, টু হ্যাভ কমপ্লিট নলেজ, টু বি আনঅ্যাওয়ার অফ সামথিং। তো মুখস্থ রাখবে এটা, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে টু হ্যাভ কমপ্লিট নলেজ, অর্থাৎ যার পুরোপুরি ব্যাপারে কোনো বিষয় নলেজ আছে। হসপিটাল ফর পিপল উইথ মেন্টাল ইলনেস, এটাকে ওয়ান ওয়ার্ডে কি বলে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হসপিটাল ফর পিপল উইথ মেন্টাল ইলনেস, মানে মেন্টাল মানে মানসিক অসুস্থতার জন্য যে হসপিটালগুলো থাকে তাদেরকে আমরা বলি অ্যাসাইলাম, যেটাকে আমরা বলি মানে পাগলা গারদের মতো কিছু একটা। তবে এই একই ওয়ার্ড কিন্তু আবার অনাথ আশ্রম হিসেবেও অনেক সময় ইউজ হয় শব্দটা, অ্যাসাইলাম, অ্যাসাইলাম। দ্য কমিটি ডিপোজড হিম ফ্রম হিজ অফিস, অ্যান্টোনিম। তো ডিপোজডের জন্য একটা অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে, এটার জন্য কি বলবে? ডেমোলিশড, সেগ্রিগেটেড, ইন্টারঅ্যাক্টেড না প্রমোটেড? বলো ডিপোজড কথাটার মানে কি? কোনো কিছু থেকে মানে কি করা, মানে পদচ্যুত করা, মানে পোস্ট থেকে তাড়িয়ে দেওয়া আর কি। কমিটি ডিপোজড হিম ফ্রম হিজ অফিস, তাহলে ডেমোলিশড মানে ধ্বংস করা, এটাকে অ্যান্টোনিম বলছে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে প্রমোটেড হবে, প্রমোটেড হবে, প্রমোটেড হবে। ঠিক আছে, সেগ্রিগেটেড হবে না, সেগ্রিগেটেডটা অনেকে লিখছে, সেগ্রিগেটেড এটা আসবে না। সেগ্রিগেটেড কথাটার মানে হচ্ছে আলাদা করা, সেগ্রিগেটেড মানে পৃথকীকৃত করা, মানে এটা সেপারেটেড করা, সেপারেট করা। সেগ্রিগেটেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেট করা। ঠিক আছে, হ্যাঁ ডিপোজ মানে বহিষ্কার করাও বলা যায়, সোনালি খুব ভালো বাংলা, বহিষ্কারও বলেছে। ডেমোলিশ মানে কোনো কিছু ধ্বংস করা, ডেমোলিশড, ডেমোলিশটার সঙ্গে যাবে না তো। ডেমোলিশ মানে কোনো কিছু ধ্বংস করা, চূর্ণ করা, ভেঙে ফেলা, এরকম বোঝায়। ধ্বংস, চূর্ণ, এই আর কি। রিয়া ইজ লাইকড বাই এভরি ওয়ান অ্যাজ শি ইজ ভেরি অ্যামিকেবল। অ্যামিকেবলের জন্য অ্যান্টোনিম কি হবে? ডেঞ্জারাস, স্টুপিড, আনফ্রেন্ডলি না হেডফুল? ঠিক আছে, আনফ্রেন্ডলি, কারণ অ্যামিকেবল মানেই যারা ফ্রেন্ডলি হয়, অ্যামিকেবল মানে যারা ফ্রেন্ডলি, যারা একটু বন্ধু ভাবাপন্ন তারা হচ্ছে অ্যামিকেবল, এটা আনফ্রেন্ডলি। ঠিক আছে, রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্সের জন্য অ্যান্টোনিম ঠিক আছে, রেসিস্ট্যান্স মানে কোনো কিছুকে প্রতিরোধ করা, প্রতিরোধ করা। টলারেন্স মানে কোনো কিছুকে সয়ে নেওয়া, সহ্য করা। অপশন বি হবে রাইট আনসার। এবার যেটার কথা বলছিলাম আমি, সেই কাজটা এবার শুরু হবে, সেটা হচ্ছে হোমোনিমস বা হোমোফোনস।
এই ধরনের প্রশ্ন বেশ আসার সম্ভাবনা আছে। রিলায়েন্স মানে কি? রিলায়েন্স মানে নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা। রিলাই শব্দ থেকে এসেছে রিলায়েন্স। দেখো বলেছে অবজার্ভ দ্য টু ইটালিসাইজড বা ব্র্যাকেটেড, এটা ব্র্যাকেটেড বলে দিচ্ছি কারণ আমি ব্র্যাকেট করেছি, ইটালিসাইজড করিনি। তো ইট ব্র্যাকেটেড ওয়ার্ড, এই একটা ব্র্যাকেট করা ওয়ার্ড, এই একটা ব্র্যাকেট করা ওয়ার্ড। ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস, দুটো সেন্টেন্সের মধ্যে ব্র্যাকেট করা শব্দ দুটো ভালো করে দেখো। তো দেখছি, আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল, সাম মেম্বার্স অফ দ্য কাউন্সিল ওয়াকড আউট অফ দ্য মিটিং। তো হোয়াট ইজ ইয়ার অবজারভেশন? তোমার এখানে অবজারভেশনটা কি? এক, বলেছে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। যদি মনে করো এই সেন্টেন্সটা শুধু কারেক্ট আর এই সেন্টেন্সটা যদি মনে করো ইনকারেক্ট, তাহলে তোমার উত্তর এটা হবে। অনলি সেকেন্ড সেন্টেন্স টু ইজ কারেক্ট, যদি মনে হয় এই সেন্টেন্সটা ভুল কিন্তু এই সেন্টেন্সটা ঠিক আছে, তাহলে তুমি উত্তর নেবে অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট। আর যদি মনে করেন এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, তাহলে বোথ সেন্টেন্স ওয়ান অ্যান্ড টু আর কারেক্ট। আর যদি মনে করেন একটাও ঠিক নেই, তাহলে বলেছে নাইদার সেন্টেন্স ওয়ান নর সেন্টেন্স টু ইজ কারেক্ট। অসাধারণ একটা প্রশ্ন। আবার বলে দিই, আই অ্যাম ইনডিটেড মানে আমি জড়িয়ে পড়েছি বা আমি ঋণী আছি, সরি আমি ঋণী আছি টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল। মনে রাখবে দু রকম শব্দ আছে, একটা সিও ইউএন সি আই এল, একটা কাউন্সিল মানে কারোর পরামর্শ, ঠিক আছে। আর একটা হচ্ছে সিও ইউএন এসিএল কাউন্সিল। এই কাউন্সিল কথাটার মানে বলেছে সাম মেম্বার্স অফ দ্য কাউন্সিল ওয়াকড আউট অফ দ্য মিটিং, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ সভা বা মন্ত্রিসভা বলে না, আরে লেজিসলেচারের সমস্ত সদস্য, এমএলএ সদস্য সদস্য যারা হয়, তো মন্ত্রিসভার সদস্য। তাহলে এখানে বানান একটাও ঠিক নেই, তাহলে কাউন্সিল এখানে হবে সিও ইউএন সিআইএল হয় আর সিও ইউএন এসিএল হয়। স্পেলিং গুলো এখানে ভুল আছে, স্পেলিংটা ভুল আছে। সিও ইউএন এসিএল, একটা সিও ইউএন সিআইএল। সিও ইউএন এসিএল এটা মানে পরামর্শ, এটা আমার উল্টো মিনিং লেখা হয়েছে না, সিও ইউএন এসিএল, সিও ইউএন এসিএল এটার মানে পরামর্শ, এটা 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 উল্টো হয়ে গেছে। এগুলো একটু ওল্ড টাইম, মাঝে মধ্যে এরকম ওল্ড টাইম। এটার মানে হচ্ছে পরামর্শ বা উপদেশও বলতে পারো, আর এটার মানে হচ্ছে মন্ত্রিসভার সদস্য। ঠিক আছে, এমনি বানানো ঠিক নেই। তাহলে আই এম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল, এখানে কাউন্সিল কিন্তু এইটা বসবে, বানানো ভুল নেই, মানে বানানো ঠিক নেই, কাউন্সিলটা এখানে আসবে সিও ইউএন এসিএল আর এটা হবে সিও ইউএন সিআইএল। মানে সেন্টেন্স দুটোই ভুল আছে, বোঝা গেল? এখানে মানেটা আমি উল্টো বলে দিয়েছিলাম, তাহলে এখানে একটা সেন্টেন্সও ঠিক নেই, তাই উত্তর হবে অপশন both sentence incorrect, both sentence 1 and 2 are correct, neither sentence 1 nor sentence 2 is correct, এখানে দুটো সেন্টেন্সই ভুল। ঠিক আছে, এরকম ধরনের কোয়েশ্চেন বেশ কটা আছে আজকে আমার ক্লাসে, একটু ব্যতিক্রম টাইপের কোয়েশ্চেন। চলো আর একটা কোয়েশ্চেন করি এরকম টাইপের, ভালো করে দেখো কি বলেছে। অ্যাকসেপ্ট আর একসেপ্ট, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, টিচার বলেছে স্টুডেন্টদেরকে গ্রহণ করতে চ্যালেঞ্জটা। দ্য কোম্পানি উইল অ্যাকসেপ্ট এমপ্লয়িজ হু আর অন লিভ, তাহলে কোম্পানি ছেড়ে দেবে। তো এখানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে কাউকে ছেড়ে দেওয়া, ঠিক আছে। অ্যাকসেপ্ট এমপ্লয়িজ হু আর অন লিভ, যারা ছুটিতে থাকবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে মানে ছেড়ে দেবে। দেখো তো দেখি তাহলে সেন্টেন্সটা কোনটা সঠিক হচ্ছে।
দেখো এক্সেপ্টের দুটো মানে আছে, এই এক্সেপ্ট নিয়ে একটু গন্ডগোল হচ্ছে আমি বুঝতে পারছি। এই এক্সেপ্ট নিয়ে দুটো অর্থ হয়, EXCEPT। এক্সেপ্ট কখনো একটা প্রেপোজিশনের মতো মানে করে, ভালো করে শুনবে, তখন তার মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া। আবার এই এক্সেপ্টটি মাঝে মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, যেমন এখানে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, দ্য কোম্পানি উইল একসেপ্ট। তাহলে একসেপ্ট মানে কোনো কিছু থেকে কি হয়, অব্যাহতি দেওয়া, ঠিক আছে। এর মানে হচ্ছে কাউকে ছেড়ে দেওয়া, টু লিভ আউট অর এক্সক্লুড, টু লিভ আউট অর এক্সক্লুড, কাউকে ত্যাগ করা। এই যে, তাহলে এখানে আমাদের সেন্টেন্সের মিনিংটা ঠিকঠাকই আছে, তাহলে আমরা এখানে বলবো দুটো সেন্টেন্সই ঠিকঠাক। একসেপ্টের দু রকম অর্থ আছে, আর এটা তো এক কথায় ঠিকই আছে। তাহলে কোম্পানি তাদেরকেই ছেড়ে দেবে যারা ছুটি চাইবে, যারা ছুটি নেবে। তাহলে এখানে দুটো সেন্টেন্সই ঠিক আছে, বোথ সেন্টেন্স 1 এন্ড সেন্টেন্স 2 আর কারেক্ট। এক্সেপ্ট যখন প্রিপোজিশন বা কনজাংশন মতো ব্যবহৃত হয় তখন এটা মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, কিন্তু এখানে এক্সেপ্টটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মানে কাউকে ছেড়ে দেওয়া। আর একটা আছে এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, EXPECT। এক্সপেক্ট মানে আবার আশা করা, কিছুক্ষণ আগে একবার বলেছিলাম, ঠিক আছে। চলো আর একটা আছে, the effect of the cold weather on the crops was severe. The news broadcast can have a huge effect on public opinion. তো মনে রাখতে হবে AFFECT, এই এফেক্টটা সাধারণত কাজ করে ভার্ব হিসেবে, যার মানে হচ্ছে কোনো কিছু ক্ষতি করা বা কোনো কিছুর পরিবর্তন সাধন করা। মানে যেটাকে কোনো কিছু চেঞ্জ এনে দেয়, সেটা এফেক্ট। আর EFFECT এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে এটা নাউনের মতো কাজ করে, এর মানে হচ্ছে কোনো কিছুর ফল, সেটাকে আমরা বলি রেজাল্ট। তাহলে আগে আমরা এই দুটোকে ক্লিয়ার করে নিলাম। তাহলে দ্য এফেক্ট অফ দ্য কোল্ড ওয়েদার, তাহলে এই তো ভার্ব, তাহলে তার পরে তো এখানে একটা নাউনের প্রয়োজন ছিল, তাহলে এখানে আমার হওয়া উচিত দ্য এফেক্ট, এটা হওয়া উচিত ছিল, নাউন লাগবে তো, তারপরে তো একটা নাউন লাগবে, তারপরে কি ভার্ব বসবে, লাগবে তো নাউন। তাহলে সেন্টেন্সটা ভুল, নিউজ ব্রডকাস্ট ক্যান হ্যাভ এ হিউজ এফেক্ট, এখানে কিন্তু ওটা ঠিক আছে, হিউজ একটা অ্যাডজেক্টিভ আর এটা একটা নাউন, নাউন হিসেবে বসেছে, তাহলে 2 নাম্বার সেন্টেন্সটা কারেক্ট আছে, এটা উত্তর। বুঝতে পেরেছো? বেশ মজাদার, এগুলো পড়বে বেশ কটা, আমি এখানে আনসার হিসেবে দিয়ে রেখেছি। সময়টাও আজকে খুব সংক্ষিপ্ত, আমি শুধু প্রভাব নিয়ে 2-4টে কথা বলবো। প্রভাব মানে হচ্ছে কি বলতো, আমরা যেটাকে বাংলায় সাধারণত বলি কি বলি এটাকে বাংলায়, বাগধারা মতো কিছু একটা বলি বোধহয়, বাগধারার মতো কিছু একটা বলি। যেমন ওই 18 মাসে বছর, বাংলা এরকম করি না অনেক সময়। তারপরে কি ঘুটে পড়ে গোবর হাসে, তো সেই টাইপের কিছু ইংরেজি প্রভাব আছে, রিসেন্ট বিভিন্ন পরীক্ষায় প্রভাব থেকে প্রশ্ন আসছে। আর আমার যেহেতু আগে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের মধ্যে প্রভাবের কোনো ক্লাস দিইনি, তাই আজকে আমি ক্লাসের মধ্যে প্রভাবটা রেখেছি, মেনলি এটাকে মুখস্থ করতে হয়। প্রভাব মানে প্রবাদ, প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন, তাই না, এরকম একটা কিছু বলে। প্রবাদ প্রবচন অনেকটাই বাগধারার মতো, ঠিক না, এক মাঘে শীত যায় না, ওই টাইপের। তো ইংরেজিতে এইগুলো আজকাল বিভিন্ন পরীক্ষায় আসছে, কিরম ভাবে আসছে জানো, অনেকটা এরকম টাইপের আসছে, যে 4টে হয়তো সেন্টেন্স দিয়ে দিল, বললো সঠিক প্রভাব কোনটা লেখো, এটা একটা টাইপ হতে পারে, শূন্যস্থান আকারেও আসতে পারে। অল দ্যাট গ্লিটার ইজ নট ইজ গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্যাট অল গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এইটা, কারণ এটা পার্টিকুলার প্রভাব, একদম এইভাবেই আমরা পাই, যে চকচক করলেই শোনা হয় না। এবার তোমার পরীক্ষার সময় এটা কিভাবে দিতে পারে আর একটা টাইপ বলে দিচ্ছি, হয়তো দিয়ে দিল অল দ্যাট ড্যাশ ইজ নট গোল্ড। এবার তোমাকে অপশন দিয়ে দিচ্ছে, প্রথমে বলছে গ্লিটার, অপশন বি বলছে গ্লিটারিং, অপশন সি বলে দিচ্ছে গ্লিটার্স, অপশন ডি বলে দিচ্ছে
গ্লিটার্ড। এইভাবে তোমাকে আজকাল পরীক্ষা দিতে পারে, বিভিন্ন পরীক্ষায় এইরকম কিন্তু প্রভাব থেকে আজকাল প্রশ্ন আসছে। তাই আমি আজকের ক্লাসে শুধু টাইপটা দেখিয়ে দিচ্ছি, অনেক নোটস আমার ক্লাসের মধ্যে অ্যাড করা থাকবে, এগুলো তোমরা বাড়িতে পড়বে। তাহলে এখানে তোমার উত্তরটা হয়ে যাবে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, তখন আমার উত্তর হয়ে যাবে বি। এইভাবে আসলে এইভাবেও করতে পারবে, সঠিক উত্তরটা বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে নাম্বার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দু ধরনের প্রশ্ন আসতে পারে, দু ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমার চারটে সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্স থেকে তুমি এখান থেকে একটা সঠিক সেন্টেন্স খুঁজে নেবে। আর দ্বিতীয়ত এরকম শূন্যস্থান আকারেও তোমাকে দিতে পারে, বোঝা গেল? চলো নেক্সট আরেকটা সেন্টেন্স দেখিয়ে দিই। অ্যাজ ইউ সিউ সো ইউ রিপ, অ্যাজ ইউ শো সো ইউ রিপ, সো ইউ সো অ্যাজ ইউ রিপ, অ্যাজ ইউ শো সো ইউ রিপ। ঠিক আছে, ঠিক আছে, ওকে তনুশ্রী, ঠিক আছে, বলো কি হবে? আচ্ছা আচ্ছা, মহসিনা, আচ্ছা ঠিক আছে, করবে, আমি দেখে নেব, দেখে নেবো, দেখে নেবো, হয়তো লক্ষ্য করিনি হয়তো। ও আগেটা উত্তর ভুল বলেছি না, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, এটা তো ভুলই বলেছি, অল দ্যাট গ্লিটার্স হবে তো, অল দ্যাট গ্লিটার্স, ওই কথা বলতে বলতে আর কি ভুল হয়ে গেছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আইএনজি হবে না। তাহলে এটা হবে অ্যাজ ইউ শো সো ইউ রিপ। এবার পরীক্ষার সময় তোমার এটাকে কিভাবে দিতে পারে? এভাবে দিতে পারে, অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিপ। এবারে তো অপশানে দিয়ে দিল এস এ ডাব্লু, অপশান বি দিল এস ও ডাব্লু, অপশান সি দিল এস ও, অপশান ডি দিয়ে দিল এস এইচ ও ডাব্লু। বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন আসতে পারে? এইভাবে আজকাল প্রশ্ন আসছে, পড়ে রাখবে। তাহলে কোনটা হবে? তখন এটা হবে, ঠিক আছে, আর এগোনোর মতো নেই। এবার তোমাদের যেটা আমি দেখাতে চলেছি, এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট নোটস, এগুলো বাড়িতে পড়বে। এই যে অতি ভক্তি চোরের লক্ষণ, টু মাচ কার্টেসি, টু মাচ ক্র্যাফট, অসারে তর্জন গর্জন ষাট, এমটি ভেসেস সাউন্ড মাছ, অতি দর্পে হত লঙ্কা, প্রাইড গোজ বিফোর ফল, সব বাংলা সহ এগুলো করে দেওয়া আছে। এরকম মোটামুটি 50টা মতো বেছে বেছে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, এগুলো জাস্ট একটু পড়ো, আর তোমাদের কোনো সোর্স থাকলে সেখান থেকেও পড়তে পারো। আর তো এগোতে পারছি না ক্লাস, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে, আর একটা ক্লাস হবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। তানিয়া, থ্যাংক ইউ, টাটা।